সম্মানিত দর্শক, অনেকেই আছেন বেগুন তরকারি খেতে চান না, তবে বেগুন ভালো মতো রান্না করলে ভালোই লাগে। আজ তেমনই একটি রেসিপি বলছি। তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কাঁচামরিচ বাটা, অবশ্য কাঁচামরিচ বাটাই দিবেন টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এই পর্যায়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, অর্থাৎ ভেজে নিয়ে কাঁচা গন্ধটা যেন চলে যায়। বাটা মশলায় রান্না করলে তরকারির স্বাদ বেড়ে যায়। এই পর্যায়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি লবণ 1 চামচ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ করে ধনে আর জিরার গুঁড়া। এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তবে এখানে মশলা আলাদা করে কষানোর কিছু নেই, এক্ষুনি সাথে সাথে মাছ দিয়ে দিচ্ছি। এখানে নলা মাছ দিয়েছি, আপনারা অন্য মাছও দিতে পারেন। মাছগুলো আর মশলাটা দুটোই একসাথেই কষানো হলো। তেল উঠে গেলে তখনই বুঝবেন যে মাছ আর মশলা দুটোই একসাথে কষানো হয়ে গিয়েছে, আলাদা করে কষানোর দরকার পড়বে না। এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করছি, যতটা আপনি ঝোলে রাখবেন। পরে আর আমরা পানি অ্যাড করব না, এই জন্য ঝোলটা বলক হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এইভাবে রান্না করার জন্য বেগুন আলাদা করে কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই, তবে স্বাদ 100তে 100 আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এই পর্যায়ে ঢেকে দিয়ে বেগুন যখন সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে বলক চলে আসলে তখন ভালো মতো নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো মতো মাছগুলো ডুবিয়ে দিবেন, যেন মাছটা এরপর বলক আসলে মাছগুলো সব পরিপূর্ণভাবে রান্না হতে পারে। এইভাবে বেগুন তরকারি রান্না করে দেখবেন, ঝোলের পানি শুরুতে দিয়ে কষানোর প্রয়োজন নেই, খেতে কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে। বলক চলে এসেছে মাছেও। এই পর্যায়ে ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে, যে যেমন পছন্দ করেন তেমনই রাখবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। খুব সহজ একটা রেসিপি ছিল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।